প্রয়াত স্বামীর চেয়ারে এবার স্ত্রী। দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডের মানিকতলা কেন্দ্র তৃণমূল শুধু ধরেই রাখল না, ব্যবধানও বাড়ালো 3 গুণ। সন্ত্রাসের অভিযোগ তুলে সরব পদ্মশিবির, পাল্টা কটাক্ষ শাসক দলের। লোকসভা ভোটের রেশ এখনো কাটেনি, তার মধ্যেই বঙ্গ বিজেপিতে ফের ধাক্কা। 4 কেন্দ্রের উপনির্বাচনে সব কটিতেই জয় তৃণমূলের। মানিকতলা কেন্দ্রও ধরে রাখল জোড়াফুল শিবির। শুধু ধরে রাখাই নয়, 2021-এর সাধন পাণ্ডের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে জিতলেন তার স্ত্রী সুপ্তি পাণ্ডে। অথচ মাসখানেক আগের লোকসভা ভোটের সময়েও পরিস্থিতি এতটা অনুকূল ছিল না। বেশ কিছু কারণে বরং অস্বস্তিতেই ছিল রাজ্যের শাসক দল। উত্তর কলকাতায় তৃণমূলের একাধিক গোষ্ঠীর চাপা কোন্দল। লোকসভার আগে প্রকাশ্যে চলে আসে অন্তর্দ্বন্দ্ব। প্রকাশ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। দলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েন কুণাল। ক্ষোভ উগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। সুপ্তি পাণ্ডেকে টিকিট দেওয়ায় মেয়ে শ্রেয়া পাণ্ডের ক্ষোভ। লোকসভা ভোটে শহরাঞ্চলে তৃণমূলের ভোট ব্যাংকে ধস। কিন্তু মানিকতলা উপনির্বাচনে সেই কুণাল ঘোষকেই আহ্বায়ক করে একটি কমিটি গড়ে দেন মমতা। তাতেই কার্যত অসাধ্য সাধন করেছে তৃণমূল। সব কিছুকে ছাপিয়ে শেষ হাসি হেসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএডের ক্লাসমেট সুপ্তি পাণ্ডে। লোকসভা ভোটে বিধানসভার নিরিখে তৃণমূল এগিয়েছিল 3575 ভোটে। মানিকতলার 31 এবং 16 নম্বর বুথে লিড ছিল বিজেপির। এছাড়াও একাধিক ওয়ার্ডে বিজেপি খুব কম ভোটে পিছিয়ে ছিল। 2021-এ সাধন পাণ্ডে জিতেছিলেন 20,238 ভোটে। ব্যবধান প্রায় 3 গুণ বাড়িয়ে 62,312 ভোটে জয়ী সুপ্তি পাণ্ডে। প্রায়োরিটি ওয়াইজ কাজ হবে, অনেক কিছু কাজ সাধনবাবু এগিয়ে দিয়ে গেছেন, সেটা বাস্তব হতে একটু দেরি লাগছে। সেই ফাইলগুলো দেখে বার করে, যেখানে মুখ্যমন্ত্রীর স্যাংশন আছে, দেখতে হবে এগুলো সব। তৃণমূল করলেই যাবতীয় সুবিধা পাওয়া যাবে আর অন্য দল করলে পাওয়া যাবে না, এরকম নিশ্চয়ই চিন্তা তিনি রাখবেন না, সংকীর্ণ চিন্তা রাখবেন না। বিধায়কের কাজ সামলানোর ক্ষেত্রে কোনো কোঅপারেশন দরকার পড়ে সম্পূর্ণরূপে কোঅপারেট করব। পদ্মশিবির অবশ্য তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস, রিগিংয়ের অভিযোগ তুলে সরব। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দলও। আমাদের জেলা সভাপতি, আমাদের প্রার্থী, তারা ধর্নায় বসেছেন। তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি। 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে? একটা বাইট কেউ দেখাতে পারবে না। কোনো ভোটার বলছেন যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, বা আমার ভোট পড়ে গেছে, বা আমাকে ভোটের বুথ থেকে ফিরিয়ে দেওয়া হলো, কিচ্ছু করতে পারেনি। লোক নেই, জন নেই, আপনাকে কেউ চায় না। আসল কথা হচ্ছে হেরেছে কল্যাণ চৌবে, হেরেছে 3 বার হেরেছে, হ্যাট্রিক করেছে। বরতলা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে। 2011 সালে ডিলিমিটেশনের পর বরতলা বিধানসভা বিলুপ্ত হয়। নতুন কেন্দ্র হয় মানিকতলা। পাল্টে যায় সাধনের কেন্দ্রও। কিন্তু থামেনি সাধনের দীর্ঘ ইতিহাস। সেই ট্র্যাডিশনই ধরে রাখলেন সুপ্তি। গড় অক্ষত রাখল তৃণমূলও। তবে এই বড় জয়ের দিনে অনেকেই মিস করছেন প্রয়াত সাধনকে। সব মিলিয়ে আনন্দ ঘন এবং উৎসব মুখর পরিবেশের মধ্যেও কোথাও একটা হালকা বিষাদের ছায়া দিয়ে শেষ হলো মানিকতলা বিধানসভা উপনির্বাচনের গণনা পর্ব। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।